সবাইকে গুড মর্নিং। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতেই পেলে আমি সাবুদানা ভিজিয়ে দিলাম, বড় সাইজের সাবুদানাগুলো। বাবুর স্কুলের টিফিনে দেবো সাবুদানার বড়া। আর সাবুদানাগুলো তো ভিজতে টাইম লাগে, ঘন্টা দেড়েকের মতো টাইম লাগে, তাই আমি একটু তাড়াতাড়ি সাবুদানাগুলো ভিজিয়ে দিলাম। পরে যদি আবার ভুলে যাই, তাই আগে সাবুদানাগুলো ভিজিয়ে দিয়ে তারপরে দেখো এখন আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। এখানে কিছু ভুসিমাল বাজার আছে আর কিছু সবজি আছে। তো এখানে দেখো আটা, ময়দা, সার্ফ এক্সেল, সয়াবিনের প্যাকেট, আর এখানে আছে ঝিঙ্গা আর মাশরুম আর আলু, পেঁয়াজ, টমেটো। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আমি না এখন একদমই বেশি বেশি বাজার করে আনি না। যবে থেকে এই ভেজিটেবলস রাখার ঝুড়িটা নিয়ে এসেছি তবে থেকেই না অল্প অল্প করে বাজার আনি। আর অল্প অল্প করে বাজার আনলে কি হয় দেখি শেষও হয়ে যায়, আর টাটকা সবজিগুলো খেতে পারি আর কি। না হলে না ফ্রিজে রেখে দেই, অনেক দিন ফ্রিজে রয়ে যায়। আর এরকমটা আমার সাথে অনেকবার হয়েছে যে ফ্রিজে আমার কি সবজি আছে আমি হয়তো নিজেই খুলে দেখিনি, আর সেই সবজিটা হয়তো অনেক দিন থেকে থেকে আবার খারাপও হয়ে গিয়েছে। তাই আমি ভাবলাম যে এটাই ঠিক আছে, একটা দুটো করে সবজি আনবো আর শেষ হয়ে যাবে। কারণ নিচতে গেলেই তো সবজি, তখন প্রবলেম আমার হয় না একদমই। এখানে দেখো আমি টমেটোটাও রেখে দিয়েছি, আর এখানে পাউয়ের প্যাকেটটা রেখে দিলাম। আমি না এইভাবে ব্রেড রেখে থাকি, তাহলে না বেশ নরম থাকে। আর এমনি যদি খোলাভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে না পুরো শক্ত হয়ে যায়। আর তারপরে দেখো এখন বাসনগুলো ধুয়ে নেব। কালকে রাত্রে আর বাসন ধোয়া হয়নি। আমার ছেলেটার না কালকে রাত থেকে একটু জ্বর এসেছে, তাই একদমই মন মেজাজ ভালো ছিল না। কারণ ওর স্কুলে তো এখন ওরাল চালু আছে, ওকে স্কুলে যেতেই হবে। আর এদিকে দেখো একটা বিপদ ঘটে গিয়েছে, আর একটু হলে তো আমার হয়তো আঙুলটাই কেটে যেত। এই যে কাপটা দেখছো, কাপের ডান্ডিটা আমি ভেঙে ফেলেছি। যেটা বলছিলাম, আমার ছেলের একটু কালকে রাত্রে জ্বর এসেছে, আর আজকে সকালেও না জ্বরটা আছে। তো অনেক টেনশানে ছিলাম যে কি করব, স্কুলে পাঠাবো কিনা। কারণ ও একদমই স্কুলে না যেতে রাজি নয়, মানে স্কুলে ওকে যেতেই হবে। ওর ইচ্ছা যে আমি এতদিন পড়াশুনো করলাম, তো আমি কেন ওরালটা দিতে পারবো না। যদিও স্কুলে বলা থাকে যে ডক্টরের যদি সার্টিফিকেট দেখানো হয় তাহলে সেই এক্সাম বা ওরালটা দিতে দেয় নেক্সট ডে, বাট ও তবু কোথা সরবে না, ওকে স্কুলে যেতেই হবে। তো আমি আর ওর পাপা ওকে যদিও স্কুলে দিয়ে এসেছিলাম জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে। এদিকে দেখো আমি চাল ভরে নিলাম, চালটা শেষ হয়ে গিয়েছিল। আর এমনিতে না আমি চালের বস্তা নিয়ে আসি, 30 কিলো করে থাকে, বাট সামনে তো আমার দেশ যাওয়া আছে, তাই 30 কিলো চাল এনে কোনোই লাভ নেই, পোকা লেগে যেতে পারে। কারণ এখানে তো তেমন একটা রোদ নেই যে আমি রোদে দিয়ে দেবো, চালগুলো থেকে পোকা চলে যাবে। তাই অল্প করেই চাল এনেছে হাজবেন্ড। তো ওটাতে মনে হয় না 5 কিলোর মতো চাল আছে, আমার অতটা জিজ্ঞাসা করা হয়নি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়াইটাও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আঁচ কম করে রেখেছি। আর এখন সবজিটা কাটবো আর রান্না করব। আর আজকে না তেমন একটা বেশি কিছু রান্না করব না, হালকার উপর দিয়ে রান্না করব। ডাল করব, আর এই যে ঝিঙ্গা আছে তো ঝিঙ্গা পোস্ত করব, আর একটু ডিম ভেজে দেবো সোনাইকে। তো এদিকে দেখো আমি ডালটা নিয়ে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম একটু নুন দিয়ে। তো এটা সিদ্ধ হতে থাক। আর ভাতে একটা না আবার আলু দিয়ে দিলাম। আর এই যে দেখো ঝিঙ্গাটা, মানে কালকেই এনেছি, বাট ঝিঙ্গাটা দেখো পুরো যেন ভেতরে বুড়ো হয়ে গিয়েছে। আর একটা ঝিঙ্গার তো মানে আমি হাফটা নিতেই পারিনি, ভেতরে কিন্তু পুরোটাই খারাপ। এই দুটো ঝিঙ্গাতেই কিন্তু হয়ে গিয়েছে 300 গ্রাম। আর ঝিঙ্গার কিন্তু দাম এখানে অনেকটাই, 30 টাকায় 250 গ্রাম ঝিঙ্গা দেয়। আর এতটাই অল্প ঝিঙ্গা হয়েছে, তো আমি ভাবছি যে কি রান্না করব, কড়াইতেই তো লেগে যাবে। তারপরে না আবার যে ছাতুর প্যাকেটটা ছিল, তো ছাতুর প্যাকেট থেকে আবার হাফ ছাতু আমি এই ঝিঙ্গার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর দুঃখের কথা কি জানো বন্ধুরা, এই যে ঝিঙ্গাটা দেখছো এত ভালোভাবে টেস্টি করে রান্না করেছি, বাট ঝিঙ্গাটা এতটা তেতো মানে খাওয়াই যায়নি। শুধু মাশরুমগুলো বেছে বেছে খেয়েছি 3 জনে। মানে ঝিঙ্গাটা এতটাই তিতে যেন উচ্ছের থেকেও বেশি তিতে। এরকমটা আমার সাথে না হয়নি, তো আমি জানতাম না যে ঝিঙ্গাও তিতে হয়। মা পরে বলল যে হ্যাঁ ঝিঙ্গেও কিন্তু কখনো কখনো তিতে বেড়ায়। তো এদিকে দেখো আমি মাশরুমটাও কেটে নিয়েছি, আর
আলুও কেটে নিয়েছি। আর এখন আমি ভালোভাবে ঝিঙ্গা আর মাশরুম আর আলুটাকে ধুয়ে নেব। সব দিনের মতো আজকেও সেই কথাটি আবার একবার বলে নেব। তোমরা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখলে, তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি তোমাদের কাছে, এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা হয়তো দেখেছো যে আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু সংসারের কাজকর্ম এগুলোই থাকে। আসলে আমি একজন হাউসওয়াইফ, তাই আমার সংসারে যে সমস্ত কাজ থাকে, যে সমস্ত আমি কাজ করি, সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সবটা হয়তো দেখানো যায় না, কারণ সংসারের মধ্যে তো জানো অনেক কাজ থাকে। একটা সংসারে যদি চাওয়া যায় সারাদিন কিন্তু কাজ করলেও কাজের শেষ থাকে না, সে ছোট সংসার হোক বা বড় সংসার। আর আমার সংসারটা তো ছোট, আর আমার ছোট সংসারে যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো কিন্তু তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে নিজের জন্য জায়গা করে নিতে পারবো না। আর এই তো বন্ধুরা দেখো আমার কিন্তু ঝিঙ্গা পোস্ত হয়ে আসছে। আর এখন আমি সৌমুরা দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর পেঁয়াজ আর টমেটো। আর এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝিঙ্গাটা দিয়ে দেব। আর আমার দেখো ঝিঙ্গা পোস্ত কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর অনেকটাই তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, কারণ সোনাইয়ের কাছে এক একবার যেতে হচ্ছে যে বাবুটা কি করছে। এমনিতেও হাজব্যান্ড আজকে মর্নিং ওয়াকে যায়নি, তো ও ছেলের সাথেই ছিল। এদিকে দেখো আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর আমার কিন্তু ডালটাও হয়ে গিয়েছে। আর দেখো সাবুদানার বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। এই সাবুদানার বড়ার মধ্যে কিন্তু আলু, তারপর একটু বাদাম ভাজা, পেঁয়াজ, আর আজকে যদিও কাঁচা লঙ্কা দেইনি, আর একটু ধনা পাতা আছে, আর জিরে পাউডার, পরিমাণ মতো লবণ, এই দিয়ে আমি হালকা তেলে কিন্তু সাবুদানার বড়াগুলো ভেজে নিচ্ছি। দুবার আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই যে লাস্টবার দিয়ে দিলাম যতগুলো ছিল, এগুলো হালকাভাবে ভাজা হতে থাক। আর ওদিকে বাবুর স্কুলের এখন আমি টিফিনটা রেডি করে দেব। তো দেখো আমি একটু টমেটো সস দিয়ে দেব, আর এখানে একটু সাবুদানার বড়া দিয়ে দিলাম। যদিও এতগুলো সাবুদানার বড়া ও খাবে না, তো একটু বেশি করেই দিলাম, কারণ ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। সোনাইকে ভাত খাইয়ে এখন দেখো ওকে স্কুলে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। হাজবেন্ড আর আমি দুজনে ওকে স্কুলে দিতে যাচ্ছি। আজকাল বাসে পাঠালাম না। আর কানে দেখতে পাচ্ছ তো কটন দিয়েছি, মানে ওর মাথার দর্দ হচ্ছে আওয়াজে, বাট ওকে স্কুলে যেতেই হবে। আমার বাবুটা না এরকমটাই, মানে ও স্কুল বন্ধ করবেই না। তার উপর এখন এক্সামের টাইম, স্কুল বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। তো দেখো স্কুলের সামনে চলে এসেছি। আর যদিও ওর পাপা আবার স্কুলে কথা বলে তারপরেই ওকে স্কুলে ছেড়েছে। তো দেখো সোনাইকে স্কুলে দিয়ে তারপর আমরা দুজনে রুমেও চলে এসেছি। আর রুমে এসে আমি আবার ঘরগুলো মুছা দিয়েছি, কারণ সকালে আজকে তেমন একটা কাজ হয়নি। সকাল দিকে শুধু রান্না করেছিলাম, আর বাকিটুকু টাইম সোনাইকেই দিয়েছিলাম। আর সোনাইকে স্কুলে দিয়ে আসার পরে আমি আবার ঘরের যা এক্সট্রা কাজগুলো ছিল সেই কাজগুলো করেছি। আর এখন হাজব্যান্ড পুজো করবে, তো আজকে না ও পুরো মঞ্চটা ভালোভাবে একটু সাজাবে। আর এই যে ঠাকুরটা দেখছো, রাধা কৃষ্ণ এবং গৌর নিতাই, তো এই ঠাকুরগুলো কিন্তু নতুন। তো এগুলো কিন্তু বৃন্দাবন থেকে ওর ফ্রেন্ড ওর জন্য এনেছে। যদিও আমি কখনো বৃন্দাবনে যাইনি, অনেক ইচ্ছে আছে, কিন্তু তারপরেও ভগবান যে আমার বাড়িতে নিজেই এইভাবে চলে আসবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি। আর এত সুন্দর লাগছে দেখো, হাজবেন্ড আজকে আবার ঠাকুর মঞ্চটা সুন্দরভাবে সাজালো। কি সুন্দর লাগছে না বন্ধুরা বলো ঠাকুর মঞ্চটা? আমার তো অনেক ভালো লেগেছে। তোমরা কে কে বৃন্দাবনে গিয়েছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার যদিও যাওয়ার ইচ্ছে আছে, তবু জানি না যে ভগবান কবেটা আনবে। এখন টাইমিং ওই 6:30টার মতো বাজে। সোনা স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে। তো কিছুই একটা খেতে চাচ্ছে না, বলছে আমি আঙুর খাবো। আর আঙুরগুলোর অবস্থা দেখো। আমি জানি আঙুরগুলো ভালোই আছে, চিকের মধ্যে রেখে দিয়েছিলাম কাল থেকে, বাট গরমের জন্য না আঙুরগুলো যেন কেমন হয়ে গিয়েছে। বাট ছেলের ইচ্ছা এখন সে আঙুরই খাবে, তাই আমি আঙুরের না সাইডটা আবার কেটে দিয়েছি, তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন সোনাইকে দিয়ে দেব। আর একটু না ওয়াটারমেলন দেব, ওয়াটারমেলনের জুস বানিয়ে দেব। তো এটাও ছেলের ইচ্ছে যে ওয়াটারমেলনের জুস বানিয়ে দাও। তেমন একটা কিছুই খেতে চাচ্ছে না, বাট এক্সাম চালু আছে, না খেলেও তো হবে না, তাই ও যেটা খেতে চাচ্ছে ওকে সেটাই আমি এখন দেওয়ার চেষ্টা করব।
তরমুজের না একটু বিচেগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে দেখো এইভাবে ছোট ছোট করে নিয়েছি, আর আমি না একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পেস্ট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু দেখো আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। ব্যাস এইভাবেই আমি জুসটা বের করে নিয়েছি খুব সহজভাবেই। আর আমার না জুসার আছে, বাট জুসারটা এতটাই বড়, আমি না জুসারটা বেরই করিনি। জুস বের করার পরে না জুসারটা পরিষ্কার করতে যেই পরিমাণ টাইম লাগে, তার থেকে মনে হয় যে আমার এমনি আলাদা আলাদা উপায়ে সহজে আমার জুস বেরিয়ে যায়, তাই আমি আর জুসারটা বেরই করিনি। আর এদিকে দেখো আবার কিন্তু স্টাডি করতে বসে গিয়েছে। ওকে আমি জুসটা দিলাম, বলছি খেয়ে নাও জুসটা। ও বলছে না একটু পরে খাবো, তো আমি ওকে বুঝিয়ে তারপরে এই যে দেখো জুস দিয়ে দিলাম। তারপরে এখন যাব একটু সন্ধেবেলার ব্রেকফাস্ট বানানোর জন্য। ব্রেকফাস্ট মতলব ওকে আমি একটু পাও দেব, মানে বাটার আর পাও দেব। তো দেখো আমি একটু বাটারে পাউটাকে জাস্ট এইভাবে একটু সেঁকে নিচ্ছি। আর তেমন একটা কিছুই করব না, জাস্ট এপিড ওপিড একটু সেঁকে নিয়ে তারপরে একটা পাউয়ে আমি জ্যাম লাগিয়ে দেব, আর একটাতে টমেটো সস। ব্যাস এইভাবেই সোনাই আবার এই ব্রেডগুলো খেতে বেশি পছন্দ করে। আর এখানে দেখো দুধটা বসিয়ে দিলাম, দুধটা জাস্ট গরম করে রাখবো, এখন দুধ দেব না। এদিকে দেখো আমি একটু জ্যাম দিয়ে পাউটা রেডি করে দিচ্ছি। আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি, তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার।